আজকের ভিডিওতে দারুণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। যারা বাউল কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে কপিরাইট আসে। যদিও আপনার এটা ফেয়ারভাবে আপনি ইউজ করছেন এবং আপনি নিজে ভিডিওটা বিভিন্ন মঞ্চ থেকে ভিডিও করে এনে তারপর আপনার চ্যানেলে দিচ্ছেন। আপনার চ্যানেলে কপিরাইট আসলে আপনি কিভাবে ফেয়ার ইউজের মাধ্যমে আপনার ভিডিওটা থেকে কপিরাইটটা আপনি আউট করবেন, কপিরাইটের জন্য অ্যাপ্লাই করবেন। আসলে এই প্রসেসটা কিন্তু অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য মূলত আজকের আমার এই ভিডিওটি। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে। তো আপনার কাছে এরকম একটি নোটিফিকেশান আসবে যখন কপিরাইট আসবে। তো আপনি এখানে ভিউ অপশান দেবেন, মনিটাইজটাকে এলিজিবল করে দিয়েছে। এইটা কে করেছে দেখেন, এটা হচ্ছে টপিক চ্যানেল খুলেছে পাপিয়া সরকারের নামে। পাপিয়া সরকারকে যখন জিজ্ঞেস করবেন, পাপিয়া সরকার বলবে যে আমি এই ব্যাপারে কিছুই জানি না। তো এটা হচ্ছে আমাদের নিজস্ব কন্টেন্ট, নিজস্ব ক্যামেরা দিয়ে সে ভিডিওটা ফুটেজটা ধারণ করে এনেছে। তো এটা যদি আপনি সলিউশন আনতে যান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনাকে একটি অ্যাপ্লিকেশান করতে হবে। তো অ্যাপ্লিকেশানটা করার জন্য আপনি এখান থেকে টেক অ্যাকশানে ক্লিক করবেন। আর যদি ডিটেলস দেখতে চান তো সি ডিটেলসে ক্লিক করলে আপনার এখানে দেখাবে। তো আপনারা দেখতেছেন যে এখানে অল্প একটু অংশ বাদ দিয়ে বাকি সবটা গানে তার সাথে ম্যাচ করেছে। সে অডিওটাকে টাইপটা হচ্ছে মানে কপিরাইটটা যে দিয়েছে অডিওটা দেখেন, আমি বলেছিলাম কিন্তু বিলিভ মিউজিক থেকে সে কী করেছে ড্যাশবোর্ড নিয়েছে, এই জন্য কিন্তু এখানে বিলিভ মিউজিক লেখা। ওকে, তো এখন যদি আপনার এটা অ্যাকশান নিতে চান তো আপনি টেক অ্যাকশানে ক্লিক করবেন। অ্যাকশানে ক্লিক করার পর এখানে দেখেন 3টি অপশান দেওয়া রয়েছে। তো আসলে ডিসপুট দেওয়ার যে সিস্টেম বা ডিসপুট দেওয়ার যে নিয়মটা কী লিখতে হবে সেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ডিসপুট দিতে পারবেন না। ওকে, তো আপনি এখান থেকে ডিসপুটে ক্লিক করবেন। ক্লিক করার পর তো আপনারা যেটা করেন সাধারণত আপনারা এখান থেকে টার্ন আউট সিগমেন্ট দিয়ে দেন, মানে ভিডিওটা কেটে দেন, যে অংশটা মানে কপিরাইট আছে সেটা কেটে দেন। তো এটা হচ্ছে টপিক চ্যানেল থেকে দেওয়া হয়েছে। এটা উনি যদি আপনাকে উপযুক্ত প্রমাণ দিতে না পারে তাহলে এই ভিডিও আবার আপনার কাছে চলে যাবে, কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হবে। তো ডিসপুটে দিলেন, দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর আবার কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে 3টি অপশান চলে এসেছে। এখানে কপিরাইট ফেয়ার ইউজ দিতে হবে, দিয়ে কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দিয়ে এটা টিক মার্কটা দিতে হবে। টিক মার্কটা দিয়ে কন্টিনিউ দিতে হবে। এই ভিডিওটা কি টাইপের ভিডিও এটা ওইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে এন্টারটেনমেন্ট, মানে মানুষকে আনন্দ দেয়। এখন এইখানে আপনার একটি 2-4 লাইনের আপনার কিছু একটা লিখতে হবে যে ভিডিওটা আপনার নিজের করা। তো এরকম একটা নোট আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি তো লিখেছি দিস কন্টেন্ট ইজ মাই অরিজিনাল কন্টেন্ট। ঠিক আছে, এটা আমার যে সেটা আমি বললাম, ঠিক আছে। এবং এটা আপনি প্রমাণও দিতে পারেন, আপনার ক্যামেরার ফুটেজ দেওয়া। ওকে, আপনি এটা কপি করবেন, কপি করে এটা এখানে নিয়ে পেস্ট করে দেবেন। লিখাটা আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দিব। ওকে, তারপর এখানে 3টাতে টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের যে রিয়েল যে নামটা আছে সেই নামটা আপনারা এখানে লিখে দেবেন। দেখেন, আমি কিন্তু আমার যে পুরো নামটা আছে, পুরো রিয়েল নামটা লিখতাম, আমাদের নামটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা যেটি করব, ওকে, এখন আমরা এটাকে সাবমিট দিয়ে দিব। সাবমিট দিয়ে দেওয়ার পর এখানে আপনার কাছে একটা নোট আসবে। দেখেন এখানে লেখা আসছে ডিসপুট সাবমিটেড। আপনি যে ডিসপুটটা অ্যাপ্লিকেশন করেছেন সেটা কমপ্লিট হয়েছে। তারপর এখানে লেখা আছে দেখেন যে 30 দিনের মধ্যে আপনাকে এটা ডিসপুট করে দিবে, আর ডিসপুট করতে না পারলে আপনাকে জানাবে। যেহেতু এটা ভিডিওটা আপনার নিজের অরিজিনাল, এটা অবশ্যই আপনি পাবেন, ফেরত পাবেন। কিন্তু যদি এই অ্যাপ্লিকেশানে না করেন তাহলে আপনি ফেরত পাবেন না। তো যার বিরুদ্ধে আপনি করেছেন, যার নামে করেছেন, সে যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারে সেক্ষেত্রে আপনার ভিডিওর মনিটাইজটা আপনি আবার ফেরত পাবেন। তো এইভাবে মূলত আপনারা অ্যাপ্লিকেশানটা করবেন। তারপর এখানে আপনি ক্লোজ দিয়ে দিবেন। ওকে, ক্লোজ দিয়ে দেওয়ার পর দেখেন আমি একটু ভিডিওটা একটু প্লে করে দেখাই। এই যে আমার একটাই দুঃখ, একটাই কষ্ট, এটা যে রাইটারে লিখেছে এই রাইটার কিন্তু ওনাকে অথরিটি দেয় নাই, পাপিয়া সরকারকে অথরিটি দেয় নাই যে তোমার নামে এটা করে নাও। ওইটা হচ্ছে রাইটারের গান। এটা যদি করতো তাহলে রাইটারে করতে পারতো, ঠিক আছে। এটা কোনো শিল্পী বা কোনো থার্ড পার্টি এটা করতে পারে না। এটা ড্যাশবোর্ড নিয়ে যে কেউ করতে পারে। তো করলে আপনি এভাবে অ্যাপ্লিকেশানটা ডিসপুটের জন্য অ্যাপ্লিকেশান করে দেবেন। তো ওকে ভিউয়ার্স, তারপর আপনারা এখান থেকে ক্লোজ করে দেবেন। দেখেন এখানে কিন্তু
ওই যে 30 দিনের মধ্যে আপনার এটাকে জানাবে। যখন এটা হয়ে যাবে তখন অটোমেটিকলি আপনার এখানে মনিটাইজটা অন হয়ে যাবে, এরকম টিক চিহ্ন চলে আসবে। যেভাবে আপনাদেরকে অ্যাপ্লাইটা করা দেখিয়েছি সেভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার 1 মাসের মধ্যে যে ব্যক্তির আপনি যে অ্যাপ্লাইটা করলেন, যে আপনার নামে ক্লেমটা করেছে, সে যদি সঠিক কোনো প্রমাণ দিতে না পারে ইউটিউবকে, সেক্ষেত্রে আপনার ভিডিওর যে মনিটাইজ ছিল সেই মনিটাইজ আপনি আবার ফেরত পাবেন এবং আপনার ভিডিওতে যে আর্ন ছিল, এবং ধরেন 1 মাস আপনি যে 30 দিন আপনার সময় নেবে, এটা 30 দিনের মধ্যে ওই ব্যক্তি যদি আপনার এটা উপযুক্ত প্রমাণ দিতে না পারে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা আপনাকে আবার ফেরত দেওয়া হবে। তো ফেরত দিলে 1 মাসে আপনার যে আর্নটা হবে সেই আর্নিংটা সহ আপনাকে দিবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।